আজকে শুনানি শুরু হওয়ার সময় আনুমানিক আমরা ধারণা করছি 11:30টার দিকে, কারণ কার্যতালিকার 10 নম্বরে আছে হাইকোর্টের যে বেঞ্চটিতে, সেখানে 10:30টা হাইকোর্টের বেঞ্চগুলো বসে, তার মানে মেনশন, তারপরে হয়তো আনুষ্ঠানিকভাবে শুরু হতে কিছুটা সময় লাগতে পারে। তবে আজকেও কিন্তু শুনানি হবে, কারণ কালকে যে আবেদনটি ছিল সেই আবেদনটি সম্পূরক করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। এই আবেদনটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে। তারা বলেছেন যে মাত্র 4টি প্যারাগ্রাফে যে আবেদন করা হয়েছে সেখানে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। কিন্তু আমরা দেখছিলাম যারা রিট করে আইনজীবী এবং আরও রিটের পক্ষে যারা দাঁড়িয়েছেন তারা বলেছিলেন যেখানে আসলে জীবন নিয়ে প্রশ্ন, সেখানে আসলে এই ধরনের ভুল ধরা একটি অস্বাভাবিক এবং অমানবিক কাজ। যদিও তারা বলেছেন যে আজকে তারা সেটি সম্পূরক করে আবেদনটি করবেন। তবে এই রায়টি যদি, এই রিটটি যদি আজকে সম্পূরকভাবে হয়ে যায়, তাহলে যেটি হবে যে এই শিক্ষার্থীদের আন্দোলনে গুলি না করার যে নির্দেশনা চাওয়া হয়েছে সেটি যদি দেওয়া হয়ে থাকে, তাহলে কোনো বিক্ষোভে গুলি করা হওয়ার সুযোগ থাকবে না। পরবর্তীতে যেটি বিষয় থাকবে সেটি হচ্ছে যারা গুলি করেছে তোমাদের, সেটির বিষয়ে কি হবে, এটি কিন্তু একটি দেখবার বিষয় রয়েছে। পাশাপাশি ডিবি হেফাজতে যে 6 জন রয়েছেন, এই 6 জনকে নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা সব কিছু রয়েছে। তাদেরকে খাওয়ানোর বিষয়ে কালকে হাইকোর্ট মন্তব্য করেছে, এটি জাতির সাথে তামাশা, এই ধরনের মন্তব্য হয়েছে। সেই প্রেক্ষাপটে আসলে এখনও পর্যন্ত তাদেরকে ডিবি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়নি। অর্থাৎ আজকে তাহলে এটি একটি বার্নিং ইস্যু হয়ে দাঁড়াবে এই শুনানিতে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের কাছ থেকে আমরা যেটি শুনেছিলাম যে তারা বলেছিল গতকালকেই যে তারা রাষ্ট্রপক্ষের কাছ থেকে এই রিটটি খারিজ করার জন্য তারা আবেদন করবেন। যদিও অ্যাটর্নি জেনারেল দেশে নেই, তিনি ছুটিতে আছেন, তাও ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল সহ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরও 2 জন আছেন, তারা 3 জন শুনানি করার কথা রয়েছে। এই শুনানি শেষে আসলে বোঝা যাবে যে আদেশে কি আসে, সেটির উপর নির্ভর করছে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালানোর নির্দেশনা থাকবে কি থাকবে না, কিংবা পুলিশকে প্রশমিত করার সুযোগ থাকছে কিনা।